আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। 2 বা 3 মে কয়েকটি জেলায় বৃষ্টিতে তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি কমার জন্য 4 থেকে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তারা জানান, মে মাসের প্রথম সপ্তাহে দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়ে 10 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ যশোর, চুয়াডাঙ্গা, পাবনায় ও রাজশাহীতে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ও ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ অন্যান্য জেলায় 40 থেকে 42 ডিগ্রি থাকতে পারে। জামালপুর ঢাকা রুটে আন্তনগর ট্রেনের টিকিট এখন সোনার হরিণ। অনলাইন বা কাউন্টার কোথাও টিকিট পাওয়া না গেলেও স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা টিকিট কাউন্টারের সামনে 4 থেকে 5 গুণ বেশি দামে টিকিট বিক্রি করছে কালোবাজারিরা। ভ্রাম্যমাণ আদালত ও জেল জরিমানা করেও দমানো যাচ্ছে না কালোবাজারিদের। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। জামালপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম লাইনে চলাচল করছে 6টি আন্তনগর ট্রেন। তবু ঈদ শেষে চরম ভোগান্তিতে এই 2 লাইনের যাত্রীরা। বরাদ্দকৃত টিকিটের 50% বিক্রি হয় স্টেশন কাউন্টারে, বাকি 50% অনলাইনে। অ্যাপ ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হবার পর যাত্রীরা ভেবেছিলেন ভোগান্তি কমবে, কিন্তু এখন হয়েছে উল্টো। অনলাইনে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই জানানো হয় টিকিট শেষ, অথচ কালোবাজারে অভাব নেই টিকিটের। 4 থেকে 5 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব টিকিট। টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্য বেড়েছে জামালপুর জংশন সহ মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, তারাকান্দি ও নান্দিনা স্টেশনও। সবসময় টিকিট ব্ল্যাকে থেকে নিতে হয়, কাউন্টারে আমরা টিকিট পাই না। যেখানে হচ্ছে সুবন চেয়ার টিকিট 210 টাকা করে, আর এখানে আমাদের ব্ল্যাক কার্ডে থেকে 600-700 এরকম দামে কিনতে হচ্ছে। কালোবাজারি চক্র অনলাইনে সক্রিয় হয়ে একযোগে টিকিট কেটে নেয় বলে অভিযোগ যাত্রীদের। স্টেশন মাস্টারের যোগ সাজেছে কিছু অসাধু টিকিট কাউন্টার মাস্টার এবং কিছু ব্ল্যাকার যারা এই টিকিটগুলো কালোবাজারি করে। রেলমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, যে যারা লাইনে দাঁড়ায় টিকিট কাটে তারা যেন সঠিকভাবে এবং ভালোভাবে টিকিট পায়। তবে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে রেল ভ্রমণ করছেন বলে জানিয়েছেন জামালপুর জংশন রেল স্টেশন মাস্টার। টিকিট কালোবাজারি নিয়ে কোনো অভিযোগ নেই বলেও অভিমত তার। কোনো রকম অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং যাত্রীদেরও কোনো অভিযোগ এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে আসেনি। অনলাইনে বা কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারিদের হাতে টিকিট আসে কোথা থেকে, সেই প্রশ্ন রেল যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক। অবশেষে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেপ বরেল। ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া সবার আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় বলেও জানান বরেল। সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনের সাইডলাইনে তিনি একথা জানান। আগামী মাসে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। তার মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার দেওয়ার মতো বিষয়। খেলার সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এ পর্যন্ত 26 বারের মোকাবেলায় রিয়ালের 12 জয়ের বিপরীতে বায়ার্নের জয় 11 ম্যাচে। রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল সাম্প্রতিক 3টি আসরে বায়ার্নকে বিদায় করেছে। এবার জার্মান বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের কাছে 11 বছরের আধিপত্য হারিয়েছে বায়ার্ন। আর এই কারণে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। 6 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা সবশেষ 2019 সালের শিরোপা নিজেদের ঘরে তোলে। বিপরীতে এই সময়ের মধ্যে লস বাঙ্কোরারা জয় করেছে 5টি শিরোপা। দুদলের দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী 8 মে রিয়ালের মাঠ বার্নাব্যুতে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।